আসসালামু আলাইকুম। আমি আছি এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ইয়া পড়ছি ভিউয়ার্স ভাই, আমি থাকতে আপনাদের কোনো ভরসা নাই। আমি আইছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যামু বাউনবাড়িয়া, কারণ বাড়ি আমার বাউনবাড়িয়া। তাহলে আমার লগে দেখুন বাউনবাড়িয়ার কতলা মানুষ বাউনবাড়িয়া যায়, দেশের বিভিন্ন জায়গায় যায় এয়ারপোর্ট স্টেশন থেকে। বুঝছেন কিতা কইছি? তাহলে আমার লগে যায় না, কিন্তু দেখুন আমার এই ভিডিওটা দেখলে আপনারা ভালো লাগবো। কেমনে বাউনবাড়িয়া যাবেন, সিলেট যাবেন, ঢাকা যাবেন, এখান থেকে সব বুঝতে পারবেন। স্টেশনের নাম হয়েছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এখানে ঢাকার থেকে সাইডে এয়ার ট্রেন যায় সিলেট, চিটাগং, রাজশাহী, খুলনা, বাংলাদেশের সব দিকে। এখানে এই জন্য প্রচুর মানুষের ভিড় হয়। আর আমি যাবো এখান থেকে বাউনবাড়িয়া, কারণ আমার ট্রেনের নাম পারাবত। পারাবতে উঠুম আর ভৈরব স্টপেজ দিব, তারপরে বাউনবাড়িয়া যামুগা গিয়ে লাইমা যাবো। লাইমা বাইর থাকুম সারাদিন থাকা, আবার হাইনজাওয়ালা এই ট্রেনে কইরা আবার আয়া ফুরুম ঢাকা শহরে। বুঝছেন আপনারা? তাহলে আমার লোকে যাই না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে। এই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাবে। ট্রেনে অবশ্য একটু ভিড় কম। চেষ্টা আমরা এখন একজন প্যাসেঞ্জারের সাথে কথা বলবো। উনি টিকিট কেটেছেন, ঢাকার বাইরে যাবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কোথায় যাবেন? চট্টগ্রাম যাবেন। নিশ্চয়ই টিকিট কেটেছেন। কত টাকা ভাড়া আপনার? 2400 সামথিং। কিন্তু সুবিধা কি পাচ্ছেন? কি বলবো, আমরা দাঁড়ায় আছি, টিকিট তারপরে বসার কোনো জায়গা নেই, বাথরুমে গেলাম, সেখানে পানি ট্যাপ আছে, পানি। বিশেষ করে বসার কোনো জায়গা নেই, তাই না? দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়ানোর জায়গা নেই, যে এত বিয়ের স্টেশনের মধ্যে হাজার হাজার মানুষ। এটা কি করা উচিত? এই সমস্যার কি সমাধান হওয়া উচিত নয়? এখন যার যার কর্মস্থল যাওয়ার এটা আরও কীভাবে দ্রুত মানে ভালো ব্যবস্থা নেওয়া যায়, এটা একটা করা উচিত। হ্যাঁ, আপনি এত টাকাতে টিকিট কেটেছেন, অথচ বাথরুমে পানি নেই, বসার জায়গা নেই, অথচ পিছনে প্রচুর জায়গা খালি পড়ে আছে। গভর্নমেন্ট ইচ্ছা করলে এটা ব্যবস্থা করতে পারে। এটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এইখানে একটি ফ্যামিলি আছেন, তারা পুরো ফ্যামিলি একসাথে বসে। তারা হয়তো ঢাকার বাইরে যাবেন। চলুন দেখি তারা কোথায় যায়, কথা বলতে। ভাই একটু কথা বলবেন? হ্যালো, বলবেন না? থ্যাংক ইউ। আপনি টেনে দেন, আপনি টেনে দেন।
গড়া খাই 3 দিন 5 দিন ধরে ভাত খানে গেল কর এর বিচার তো নিয়ে আবার মোবাইলটা অনেক গণদোলাই হয়েছে নিরাপদ না তোমার কারণে একজনে বলছে মারি ফেলান এতে নোয়াখালী বুঝছেন নি এতে নোয়াখালী তো নাইকো মারি ফেলান বাউরে বাড়িতে কি আছে মানুষের জানের কোনো দাম নেই কোনো মাইছে হিটান অনেক আতঙ্ক থাকে শান্তিতে প্লেনের ভিতরে না আপনার ভিডিও করি না আপনারা করি না তো ওরে করতেছি ওরে আপনারা যদি আমাদের আইনগত সহায়তা না করেন এই কমিশন কারণ আপনারা আমার ফাড়িতে রাইখেছে আমিও ট্রেনে যাবো একজন বয়স্ক লোক ওখানে বসার জায়গা নেই তাই শুয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো উনি অসুস্থ হতে পারেন যাচ্ছে অনেক বড় ট্রেন হাজার হাজার আমরাও হন ভৈরব থেকে চাইরা যেতেছি বনবেড়া সিলেটের উদ্দেশ্যে এখন দেখাম আপনারা ভৈরব ব্রিজ সামনে দেখবেন ভৈরব ব্রিজ দেখতে দেখুন আমরাও এটা হয় অনেক পুরানো ব্রিজ আমরা ব্রিজ যেটা বানাইছিলাম এটার নাম হলো ভৈরবের ব্রিজ ভৈরবের রেলওয়ে ব্রিজ দেখুন ব্রিজটা অনেক নৌকা আছে ওই তো অনেক নাও দেখেছে নাও অনেক সুন্দর চারটা বইটা দেখুন অনেক সুন্দর আপনার দেয় লাগে আমি দরজায় হারে শর্ট লইতেছি অনেক রিক্সের শর্ট শুধু আপনারা দেখানোর লাগে দেখুন মনটা বইটা দেখুন পুরো ব্রিজটা আপনারা দেখাইতেছি তাহলে আমার লগে দেখুন বুঝছেন মজা পাইবেন কইতার ভাই যে আমি দেখছি পুরো ব্রিজটা তাই শেষের পথে আমরা পড়ছি হাসপাতাল দেওয়ানি এনে কত ব্রিজ শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম কি নাম আপনার একটু জোরে বলবেন
বাহ, অনেক সুন্দর নাম। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, কোথায়? জায়গার নাম কি? ট্রেনে কি আগেও চড়েছেন না প্রথম? ট্রেনে কি আগে উঠছেন? আগে ছোট থাকতে উঠেছি একবার, ছোট থাকতে। আপনি এত সুন্দর কেন? আল্লাহ দিছে। আপনারা কয় ভাই বোন? ও আচ্ছা। ট্রেনে কেমন লাগে আপনার? ভালো? হ্যাঁ, অনেক ভালো। বাসের চেয়ে ভালো লাগে? বেড়াতে ভালো লাগে? হ্যাঁ, স্কুলে যান? স্কুলের নাম কি? হ্যাঁ, ওয়াও ওয়াও, খুব সুন্দর। কে বেশি আদর করে আপনাকে? মা করে না মাও করে? দুইজনই করে, তাই না? হ্যাঁ, বাবা প্রশ্রয় দেয় বেশি, এই জন্য বাবা ভালো না? থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। থ্যাংক ইউ। বিজয়নগর থানা, এই জন্য নাম তো আমার আজমপুর রেলওয়ে স্টেশনে। আপনারা দেখছেন আমরা আজমপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এইখানে দেখেন অনেক সুন্দর একটি জায়গা, পানি আর পানি। এখানে পুরোপুরি বর্ষা হয় নাই, পুরা বর্ষা হইলে আরও সুন্দর হইব জায়গাটা। শুধু পানি আর পানি, খুব সুন্দর। একদিকে পাহাড়ি এলাকা আর একদিকে পানি। আমরা যাইতেছি তা হইনি হাওড়টা। এই ট্রেনে করে গিয়েছিলাম সকালবেলা, আবার রাতের বেলা ফিরে এসছি। সারাদিনের ট্রেন জার্নি শেষ। আমাদের সাথে থাকার জন্য আমার সাথে বাউন্ডুরে গেছেন, আবার ঢাকা ফিরে আইছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাঁটা মুশকিল, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। হচ্ছে বুঝছেন, টিয়া লই সারে দিবারি এতে করে। এখানে চেক হচ্ছে, কিসের চেক? ওই দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই জোরে পড়ে জোছনা, হাসলেই ঝরে পড়ে জোছনা। কথা কিন্তু একটাই, ভালোবাসুন নিজেকে, দেশকে, দেশের মানুষকে। ঘৃণা করুন সন্ত্রাস, প্রতিহিংসা, দুর্নীতি ও নেশাকে। ভালোবাসাই পারে সুন্দর একটা দেশ গড়তে, কারণ ভালোবেসে থাকবো সুখী মমতাময়ী মায়ের আঁচল তোলে। হে তরুণ, এসো ভালোবাসার পতাকা তোলে। বাংলাদেশ, বাংলাদেশ ও প্রিয় বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড গুড লাক।